আচ্ছা বলুন তো, এত খাবার কি খাওয়া যায়? একটার পর একটা দিতেই আছে, একটা মাছের উপর আরেকটা মাছ, একটা রোস্টের উপর আরেকটা রোস্ট দিতেই আছে দিতেই আছে। আর এদিকে আমি আপুর রান্নাঘরে চলে আসলাম যে আপু কি কি রান্না করেছে আমি দেখি। এই যে ছোট মাছের চচ্চড়ি, মানে আমরা খুব পছন্দ করি। আর এদিকে তো মাংস, আর প্রত্যেকটা তরকারির কালার দেখে তো বুঝতেই পারতেছেন আমার আপু সেরা রাঁধুনি। তো চলুন এখানে কি আছে। এটা হলো রোস্ট। আমার আপু কোনোটাই বাদ দিনি, মানে সব আইটেম আপু বলে আরও রান্না করতে চেয়েছে, তবে আমার বড় আপা নিষেধ করেছে যে এত কে খাবে আপু। আর এদিকে দেখেন, এদিকেও মাংস, আবার এপাশেও মাংস, মুরগির মাংস, গরুর মাংস, মানে আপু কোনোটাই বাদ দিনি। আমি বললাম না, সাদা পোলাও। আর আমার কাছে তো খুব টেস্ট লেগেছে, কারণ আমাদের সবার রান্না তো একই ধরনের। আমার বোনদের রান্না, আমাদের রান্না, মানে মাদের রান্না, খালাদের রান্না, কেন জানি আমি কোনো তফাৎ পাই না। আমার কাছে সবার রান্নাই একই রকম মনে হয়। তো আমি অনেক তৃপ্তি করে বসে খাচ্ছি। আর এদিকে আমাদের ভাই বউ চলে এসেছে আমাকে খাবার দিতে। তো এই মাছটা, মানে এই যে ছোট মাছের চচ্চড়ি, এটা আমরা খুব পছন্দ করি। আর এই পাশে তো জামাই আপ্যায়ন করা হচ্ছে। দেখেন মাছ দিছে কত বড়। এরপরে কিন্তু আরো এক পিস মাছ আমার ভাইয়া উঠাই দেবে। ভাইয়া বলছে যে তোমাদের ভাত খাওয়ার দরকার নেই, শুধু মাছ খাও। আসলে আমরা বলতেছি এত খাওয়া যায় কিনা, কিন্তু আম খাই। আসলে ভাই বোন মনে হয় এমনই। তো এই যে দুলোভাই এসে আবার রসিকতা করতেছে, কারণ দুলোভাইকে এভাবে জোর করে খাওয়াইছে। আর এই দেখেন এখন আবার আপাকে জোর করে দিচ্ছে। তো কত খাওয়া যায় বলুন তো। এই জন্য আপা দেখেন, আপা প্লেট সরিয়ে নিয়েছে। আর আমি খেতেই পারিনি, আমি একটু খেয়ে আর আমার গলা দিয়ে যায়। আসলে ভাই বোনের ভালোবাসা মনে হয় এমনই হয়, যদি যায় তাহলে মনে হয় কি তাদের পরাণ একটুও ভরে না, কলিজাটা একটুও ভরে না, মন চায় যে আমাদেরকে জোর করে খায়। আসলে আমার বাড়িতেও যদি কেউ আসে আমারও এমন হয়। তো চলুন ভাইয়ার একটু ডেকোরেশন আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো ভাইয়ার ডাইনিং রুমের ডেকোরেশন। তো আমার কাছে ডেকোরেশনগুলো অনেক ভালো লাগছে। আমার ভাইয়া যেহেতু শৌখিন, সেহেতু আমার ভাইয়ার প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব 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 ভালো লাগে। আর ভাইয়া দেখেন কত কেয়ারিং, মানে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া একটু আপুকে হেল্প করে দিচ্ছে। আর এই লাইট 16 রকম ভাবে জ্বলে, তাই ভাইয়া দেখাচ্ছে যে এই লাইটটা তুমি যতবার টিপবা 16 ভাবে লাইটিং জ্বলবে, মানে 16টা কালার হবে। তো এক এক সময় এক একটা কালার আসবে। তো ভাইয়া, মানে বললাম না, ভাইয়া তো অনেক শৌখিন, ভাইয়ার প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে চলছে আমাদের গানের আসর। এদিকে ভাই বোন, মানে আমাদের ভাই বোন না, আমার ছেলেদের ভাই বোন, এরা সবাই মিলে বসে পড়েছে গানের আসরে। এই সব ছেলে মেয়ে একসাথে বসে খুব আনন্দ করতেছে। আসলে একসময় আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এমন আনন্দ করতাম। আর আমার আব্বাজানরা দেখেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। আসলে মনে হয় আমরা বুড়ি হয়ে গেছি, কারণ আমার আব্বাজানরা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন, কিন্তু কারণ সবগুলোই কিন্তু বিয়ে দিতে হবে। সেই কবে ওদের ছোট্ট দেখেছি, আর আজ দেখেন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আসলে আমার চোখ যেন জুড়াই গেল ওদের এই খেলা দেখে। তো চলুন আর ডিস্টার্ব করব না, কারণ ওরা খেলুক আর আমি চলে যাই। এখন দেখি আমার ভাই বোন কি করে, ওটা দেখতে চলে যাই। দেখি চলুন তো আপনাদের ভাইয়া কি করে। এখানে আবার সে ছোট বাচ্চাদের নিয়ে পড়াশোনা শুরু করে দিল। আসলে আপনাদের ভাইয়া পারেও, মানে বাচ্চাদের সাথে একদম বাচ্চার মানে খুব সুন্দরভাবে মিশতে পারে। আর এই যে এদিকে এখন আমরা সবাই বসে গল্প করব, আপু, আমি, আমার বড় আপা, আমার ছোট বোন, তারপরে খালা, আমরা সবাই মিলে এখানে বসে এখন গল্প শুরু করলাম, মানে শুরু করে দিয়েছি আর কি, শুরু করব না, শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু এরপরে আর কোনো ভিডিও তৈরি করতে পারিনি, কারণ গল্পে এতটাই ব্যস্ত ছিলাম। আর এই যে অবশেষে অনেক রাত হয়ে গেছে, তাই আমরা এখন বের হয়ে চলে আসতেছি বাসার উদ্দেশ্যে। আর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত আমাদের অনেক গল্প হয়েছে, অনেক আড্ডা হয়েছে, মজা হয়েছে, কিন্তু আসলে এগুলো কোনো ক্যামেরাবন্দি করতে পারিনি।